পরিষ্কার ভাষায় বলছি, কে সুন্নি, কে দেওবন্দি, কে তাবলীগ, কে ফুরফুরা, কে বসিরা, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, টোটালটাকেই আপনাকে মনে করতে হবে এটা শ্যামবাজার পাঁচ মাথার মোড়। ছোট্ট দুটো গল্প বলে আলোচনা ছাড়ি। জি, প্রথমত একটা কথা বলি ভাই, আমরা বসিরহাট এলাকার লোক তো আমরা শ্যামবাজার ভালো চিনি। চেনেন না? চেনেন? আচ্ছা, শ্যামবাজারের পামবাজারের ওই সেক্টরটা কমাতা বলে, বাহ সবাই ভালো জানে যে। জি, তা আমাদের বসিরহাটের গাড়িগুলো ওই দিক পানে যায় বেশি। জি, আগে যেত 79, পরে যেত DN 18, এখন কি যাইতে জানি না, এখন তার গাড়ি ছাপা হয় না। জি ভাই, এখন আপনি বলুন, একটা লোক কলকাতায় গেছে, গিয়ে কলকাতার কাজ কাম মিটিয়ে এবারে ফিরে এসছে, বাড়ি আসবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে ও সে কোথায় যে বসিরহাটের গাড়ি আসে দিক খুঁজে পাচ্ছে না, পাঁচটা মাথা পাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে। ট্রাফিক আছে, ট্রাফিকের কাজ কি? ট্রাফিক বলো জায়গা ছাড়ে না, এই ছাড়ে। ট্রাফিকের কাজ হলো পাসিং করা, ও দাঁড়িয়ে থাকে, এরে ধরে রাখে, দেখে ওরে ছেড়ে দেবে, আবার ওরে ধরে রেখে এদিকটা ছেড়ে দেবে। ওর কাজ হচ্ছে নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থেকে সব করারে। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই ডামাডোবের যুগে আপনাদের হতে হবে ট্রাফিক পুলিশ। মাথায় ঢুকিনি বলেন? অনেক দল আসবে, অনেক মত আসবে, অনেক নেতা আসবে, জি অনেক দুর্নীতিবাদ হুজুর সাহেব আসবে, অনেক তৌলনীতির লোক আসবে। আপনাকে হতে হবে, বলেন বলেন বলেন, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যে কটা আসে ও কটা পাস করেন। যা ভাই ওদিক দেখ, পারবেন? কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাল্লাহ। জি, দু নম্বর কথা বুঝুন ভাই, ওই লোকটা পাঁচ মাথার মোড়ে নেগে গাড়ি দাঁড় করিয়েছে, ট্রাফিক জাম, ও একটা গাড়িতে উঠেছে, উঠে পরের স্টেজে কলকাতার কন্ডাক্টরদের কাজ হলো পরের স্টপেজে আসার আগে হাঁকে। তো কন্ডাক্টর হাঁকতেছে, আহারিটোলা আহারিটোলা আহারিটোলা, এই চিন্তা করতেছে আমি যে গাড়িতে উঠবো সে যাবে বেলগাছিয়া, সে যাবে দত্তপুকুর, আহারিটোলায় যাচ্ছে কেন? তাহলে তো এই গাড়ি আমার না। তো ও পরের স্টপেজে নেমে পড়ে, নেমে হেঁটে 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 পাঁচ মাথার মোড়ে আবার এসে আবার একটা গাড়িতে উঠেছে। ও দেখে পরের স্টপেজে হাঁকতেছে ভবানীপুর ভবানীপুর ভবানীপুর, মনে করতেছে এও তো আমার গাড়ি না, তো আমার রাস্তায় তো ভবানীপুর নেই। ফের পরের স্টেজে নেবে, আবার ব্যাকে এসে পাঁচ মাথার মোড়ে এবার একটা গাড়ি এসছে, খুব সুন্দর ঝিকঝাক গাড়ি, ও তাতে উঠেছে, উঠলে হাঁটতেছে সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেল। ও থুড়কি লাভ মেরে আগে যা হচ্চল হচ্চল, এবার সেন্ট্রাল জেলে মেরে। ও তখন ঘুরে ফিরে এসে মনে হয়েছে যতক্ষণ তো ঘুরলুম, 3 গাড়ি পার হয়ে গেল, আমার সে বেলগাছিয়া দত্তপুকুরের দিকে যাবার তো গাড়ি পালুম না। আচ্ছা, ওই ট্রাফিক দাঁড়িয়ে আছে, ওরে একটু জিজ্ঞেস করে দেখে দিন। তোরে জিজ্ঞেস করেছে, করলে বলছে ওই যে নেতাজির মাথা যেদিকে, ঘোড়ার মাথা, ওই দিক গিয়ে দেখো খালের ধারে গাড়ি আছে। ও সত্যি এসে দেখে গাড়ি সেখানে হুড়ুহুড়ি করছে। ও কেতে ওঠে, কাতে বসে, কাতে শোয়, ও তাল খুঁজে পাচ্ছে না, অনেক গাড়ি। ড্রাইভাররা তখন খাওয়া ফেওয়া করছে, কন্ডাক্টর খালাসিরা, ওর ওই তালতন্ত্র, ও দাদা কি খবর? হচ্ছে বাড়ি যাবো। কোথায়? বসিরহাটে। আজকে আর না, লাস্ট কাজ চলে গেছে, এখন মশার খেদমত নেও, কাল সকালবেলা 5টার সময়। বুঝতে পারেননি? হ্যাঁ, আজকের যুগে ভালো করে খেয়াল রাখুন, আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, কে সুন্নি, কে ভিন্ন, কে দেওবন্দি, কে তাবলীগ, কে ফুরফুরা, কে বসিরা, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, টোটালটাকেই আপনাকে মনে করতে হবে এটা শ্যামবাজার পাঁচ মাথার মোড়। আপনি যদি সত্যকারের মনে করেন জায়গায় পৌঁছাবেন, তার মানে জান্নাতে যাবেন, তাহলে
আপনাকে স্থির সিদ্ধান্ত নিতে হবে। ওই 5 মাথার মোড়ে তিরিবিরি করলি গাড়ির তলায় পড়ে জীবন যাবে, আর এই ধর্মীয় ডামাডোলে তিরিবিরি করলি জীবন বাঁচবে, ঈমান আর আমলটা ধ্বংস হবে। শুনতে পাননি কথা? বুদ্ধিমানের কাজ হলো সেই গোড়ায় বলেছিলাম, যদি কারোর আদর্শ মানতে ইচ্ছা হয়, যারা আল্লাহর রাস্তায় চলে মরে কবরে গেছে ওদের রাস্তাটা ধরো, ওদের সঙ্গে যে জ্যান্তদের মিল হবে সেই জ্যান্তগুলোকে মানো, বাকি জ্যান্তগুলোর গাল দেওয়ারও দরকার নেই, অপমান করারও দরকার নেই, ভক্ত হওয়ারও দরকার নেই। তার জায়গায় তুমি থাক, সে থাক, তোমার জায়গায় বাবা তুমি থাকো। জি, তবেই তুমি হয়তো একটা আদর্শ, নীতি, আখলাক, আমল নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। আর যদি একবার এ গাড়ি, একবার ও গাড়ি, একবার ও গাড়ি করো, শেষ পর্যন্ত আজরাইল এসে বলবে চল, আর সময় নেই, বাড়ি চল। ওই বলে দিল, লাস্ট কার চলে গেছে। আমার মাথায় কি কথা ঢুকছে কিছু? এ যদি না করেন, যদি আমরা একটু চেখে দেখি, একটু চিটে দেখি, এরাও তো আলেম, এরাও তো ভালো বলে, এরাও তো সুর ভালো, এরাও তো জ্ঞান ভালো, এরা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, এরা অমুক দাদা, এরা শাইখুত তরিকত, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির, অমুক সাহেব। বুঝতে পারেননি? মেপে দেখা যাচ্ছে একটাও না। যা দিচ্ছে না মাঠ পাস, ছেলা পাস, নেমল পাস, ছেলাই পাস, ওরাই সব ডিগ্রি দিয়ে দিচ্ছে। আজকে বলতে কোথায়, কালকে গোবিন্দপুর, তারপর দিন চৌমাথায়, ওই তারপর দিন পিফায় ছড়িয়ে গেল। কথা বলেন না কেন? ডিগ্রি দেয় ইউনিভার্সিটি, ডিগ্রি দেয় কলেজ, আর ইসলামী মঞ্চের ডিগ্রি দেয়। এই কথা বলবেন না কেন? আল্লাহ দেয়, কেরা দেয়? ওই কি বললাম এখন, এখানকার ডিগ্রি দেয় অধিকাংশ ওই রকম মাঠ পাস, ঠেলা পাস, নাঙল পাস, সেলাই পাস, ওরাই দিয়ে দেয়। মনে করে পড়তে হলো না, সাধনা করতে হলো না, দিব্য ডিগ্রি পেয়ে গেলাম, ফিরিয়ে দেয়া লাভ নেই। আমি ক্যানিং একটা সবাই গেছি গত বছর 4 আগে, তা আমি খুব কষ্ট হয়েছে, গিয়ে শুয়ে পড়িস। আর ওই সময় একটা লোক আমার একটা হ্যান্ডমিল ধরাচ্ছে, আমাদের এই এলাকার একটা বক্তা, আমি তারে ভালো চিনি, জীবনে মাশাআল্লাহ পড়ার নামে মাদ্রাসার চৌকাটা ডিঙুলি নিছে, স্কুলে কদিন গেল ওই পর্যন্ত। জি, তার নামে লেখা রয়েছে মুফাসসিরে কোরআন, মাওলানা, মুফতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা অমুক সাহেব। আর আমার কাছে সেটা এনে দিয়েছে এক মাওলানা, এসে বলছে হুজুর এই এনার নামে এই কথাগুলো ঠিক। আমি বললাম এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। মানির মান পাবে না, জি, আর শেষের বাড়ি মটকায় উঠবে। কিন্তু আল্লাহ জানে, আমি এখন যদি নাম বলি তো সব লোক চিনে ফেলবে তারে, আর সবাই এক কথাই বলবে যে হুজুর সত্যি এ লোক জীবনে মাদ্রাসার চৌকাট ডিঙুইনি, রেকর্ড নেই তার লাইফে, পড়া কোনোদিন চৌকাট ডিঙিয়েছে, তার নামে এইসব ডিগ্রি। সম্মানিত ভাইরা, অস্থির হবেন এই মরেছে তো আরাম করে এক দুজন বলতেছেন কেন? তার মানে অস্থির হওয়ার নিয়ত আছে নাকি? হবেন অস্থির কোন ক্ষেত্রে, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইমাম মানার ব্যাপারে, আধ্যাত্মিকতার পীর ওলিদেরকে মানার ব্যাপারে। অস্থিরতার জায়গা ইসলামে নাই, স্থিরতার দরকার ভাই, তা না হলে বিপদ আছে, তা না হলে মুসিবত আছে, স্থিরতার দরকার আছে ভাই। আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে ফুরফুরা শরীফের পীর সাহেবকে তরিকতের ইমাম বলে বাংলার মানুষ মানে। তিনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া এ সমস্ত হক সিলসিলায় তরিকতের ওলি ছিলেন। তার প্রধান খলিফা আল্লামা হুজুর তার নামে লিখেছেন বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ, প্রত্যেকটা বইয়ের কভার পেজে লিখে রেখেছেন।
যে বসিরহাট হুজুর নিজে স্বার্থ সাধনা করে ইলম পেয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমে লাদুন্নি পেয়েছেন, তার পীর সাহেব কেবলা তাকে ইলমে লাদুন্নির ফয়েজ দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলবো সেই মানুষটা বসিরহাটের আল্লামার মতো মানুষটা ফুরফুরা পীর সাহেব কেবলাকে তার আধ্যাত্মিকতার গুরু বলে মেনে নিয়েছেন। ঠিক না ভুল? ঠিক। আপনাকে এখন ভাবতে হবে, তাহলে আধ্যাত্মিকতারও স্থিরতা রয়েছে। দেখছেন না আজকে নেটের যুগে জি কোন মুরিদ জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠে পড়তে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়তে, কেউ জিকির করতে করতে কাপড় খুলে চলে যাচ্ছে, আবার কেউ মেয়ে মরদ একসঙ্গে জিকির করছে আর বলছে বাইরের আলো নিভাও রে, ভিতরের আলো জ্বালাও রে, বলে সুইচ অফ করে দিচ্ছে একসঙ্গে মদ্দালো করে। মিথ্যা কথা বলছি? দেখবেন, দেখতে ইচ্ছা হয়, চলুন আমার সঙ্গে দেখে আনি। নাম বলে গাল শুনবো না, নাম বলে কেস খাবো না, তবে সতর্কতার জন্য অবশ্যই বলা আমার ডিউটি। ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শে লাফালাফি, ঝাঁপাঝাঁপি, বাঁশে ওঠা, হুজুরের ঘাড়ে লাফ মেরে পড়া, ন্যাংটো হয়ে যাওয়া, মেয়ে মরদ একসঙ্গে জিকির করা, ফুরফুরা পীর সাহেব কেবলার নীতিতে এরামটা ছিল। তাহলে তরিকতের ব্যাপারেও স্থিরতার দরকার আছে না নাই? মাথায় কিছু ঢোকাতে পেরেছি? ভাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, উপলব্ধি করুন, আল্লাহকে রব বলে স্থির হতে হবে, নবীকে রব, নবীকে নবী নেতা বলে স্থির হতে হবে, ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে স্থির হতে হবে। ভাই মাযহাব হিসাবে আমরা যখন হানাফি, জি এই হানাফি মাযহাবের উপরে স্থির থাকতে হবে। আমরা যখন ফুরফুরা পীর সাহেব কেবলার তরিকতের উপরে বিশ্বাসী, তরিকতের ওই নিয়ম, ওই নীতির উপরে বিশ্বাসী হতে হবে। আধুনিক বিশ্বে কে প্যান্ডেলের বাসের মাথায় উঠলো, কে নেটে পড়লো, কে হুজুরির ঘাড়ে পড়লো, কে চিল্লে অজ্ঞান হয়ে পড়লো, এই জাতীয় ভ্রান্ত তরিকতের পদ্ধতিতে হারগিজ আমরা বিশ্বাসী নই, নই, নই। যে হতে যাবে মনে করতে হবে এর কপালও পড়েছে এর টৈলো নীতির মুসলমান। ঠিক না ভুল? ভাই দুনিয়া যতদিন থাকবে ততদিন অস্থিরতাও থাকবে, নেতাও থাকবে, ভিন্ন মতবাদও থাকবে না, থাকবে না। এই খুদে খুদে দাজ্জালদের কাছ থেকে যদি ঈমান নিয়ে বাঁচতে পারি, তাহলে যদি অরিজিনাল দাজ্জাল আমাদের সামনে আসে, ও মেরে জ্যান্ত করলেও বলবো তুই রব না, ও আগুনে দিলি হাসতে হাসতে পড়বো, যাবো তো যাচ্ছি জান্নাতে।